নমস্কার। সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজ রাশিফল অনুষ্ঠানে আবারও চলে আসলাম। আ সোমবার বিকাল ৪ঃ০০ মানে আপনারা জানেন রাশিফল অনুষ্ঠানটি যথারীতি আজ বিকাল ৪ঃ০০ রাশিফল অনুষ্ঠানে চলে আসা। সর্বপ্রথম রাশি বলবো মেষ রাশি নিয়ে। মেষ রাশি নিয়ে আজকে বলবো। মেষ রাশির এই সপ্তাহটা কেমন যেতে পারে? মানে মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কতটা ভালো যেতে পারে, কতটা খারাপ যেতে পারে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে সর্বপ্রথম রাশি মেষ রাশি নিয়ে যদি আমি বলি, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে আ আর্থিক আ স্বাস্থ্য কিন্তু ভালো যাবে। স্বাস্থ্য মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভালো যেতে চলেছে, ভালো যাবে। অর্থ ব্যয় কিন্তু মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু রয়েছে। অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আ অর্থ যেমন ব্যয় হবে, তবে অর্থ কিন্তু টানাটানি হবে কিন্তু আপনার ক্ষেত্রে। মানে অর্থ সংকট মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে অর্থ সংকটের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে অর্থ সংকটের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। আ এবং সম্পর্কও মজবুত হবে। মেষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু সম্পর্ক মজবুত হবে। সে জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে, সম্পর্ক মজবুত হবে। এবার বলব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে পারিবারিক অশান্তি। বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে পারিবারিক অশান্তির কিন্তু যোগ রয়েছে। পারিবারিক অশান্তি কিন্তু হতে পারে। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে অর্থ সঞ্চয়, পারিবারিক যদি অশান্তি হয়ও, আপনি কিন্তু অর্থ সঞ্চয়টা এই সপ্তাহে বৃষ রাশি কিন্তু খুব ভালোভাবে করতে পারবে। অর্থ সঞ্চয় কিন্তু ভালোভাবে এই সপ্তাহে বৃষ রাশির মানুষজনরা কিন্তু করতে পারবে। অর্থ সঞ্চয় কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে ভালো হবে। ভবিষ্যৎ নিয়ে কিন্তু বাধার সম্মুখীন। বৃষ রাশিরা এই সপ্তাহে মানে ভবিষ্যৎ নিয়ে বাধার সম্মুখীন কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে হতে পারে। আ সম্মুখীন হতে পারে সর্বক্ষেত্রে উত্থান-পতন। মানে বিভিন্ন ক্ষেত্রে আপনার জীবনে উত্থান, কর্মজীবনে উত্থান ঘটতে পারে, পতনও ঘটতে পারে। শিক্ষাক্ষেত্রে যেমন উন্নতি হতে পারে, সেরকম পদোন্নতিও কিন্তু হতে পারে। মানে খারাপও হতে পারে। সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবার বলব মিথুন রাশি। মিথুন রাশি। কি রাশি? মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে যদি বলি মানসিক চাপ বাড়বে। টেনশন কিন্তু থাকবে, মানসিক চাপ মিথুন রাশির ক্ষেত্রে বাড়বে। তবে বন্ধুত্ব মজবুত হবে। মানে বন্ধুত্ব কোনো বন্ধু ফ্রেন্ড রিলেটেড আ আ সম্পর্ক যেগুলো রয়েছে, সেগুলো মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আ ভালো হবে। বন্ধুত্বের সম্পর্ক কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু মজবুত হবে যেটুকু পাওয়া যাচ্ছে, মজবুত হবে। এবং বন্ধুত্ব সম্পর্ক মজবুত হবে। আ অর্থ উপার্জনের কিন্তু সম্ভাবনা বাড়বে। মিথুন রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু অর্থ উপার্জনের সম্ভাবনা কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বাড়বে। আর্থিক উন্নতির যোগ কিন্তু রয়েছে এবং মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। কোন জায়গায় কোন চ্যালেঞ্জ নিতে হতে পারে বা কোন হয়তো আপনাকে আ চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে। বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু অ হতে পারেন মিথুন রাশির ব্যক্তিরা। আ এবার বলব কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে আ লাভজনক সুযোগ আসে। মানে এমন কোন সুযোগ আসবে যে সুযোগ দ্বারা আপনার জীবনে কিন্তু আপনি লাভবান হতে পারেন বা আপনার জীবনে কিন্তু লাভ হবে। লাভজনক সুযোগ কিন্তু আসবে। আ এবার যেটা বলব সেটা হচ্ছে বিনিয়োগের সুযোগ কিন্তু বাড়বে। বিনিয়োগের মানে কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহে বিনিয়োগের সুযোগ কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে খুব বাড়বে। বিনিয়োগের সুযোগ বাড়বে। আবেগপূর্ণ বিষয় নিয়ে কিন্তু আ দূরে থাকতে হবে। মানে কোন আবেগ পূর্ণ বিষয় নিয়ে বেশি মাতামাতি করে ফেললে কিন্তু আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে। আবেগপূর্ণ বিষয় আপনার জীবনে প্রবলেম ঘটাতে পারে এবং পরিবারের আত্মীয়দের ও পরিজনের কাছ থেকে কিন্তু চাপ বাড়বে। মানে পরিবারের কোনো আত্মীয়-পরিজনের দ্বারা কিন্তু কর্কট রাশির যারা ব্যক্তিরা রয়েছেন আপনারা কিন্তু কোন প্রকারে আ উম তাদের কাছ থেকে প্রবলেম ফেস করতে পারেন। তাদের কারণে আর্থিক সমস্যা কিংবা মানসিক চাপ কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। এবার বলব সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আর্থিক সমস্যার সম্মুখীন কিন্তু সিংহ রাশির ব্যক্তিরা এই সপ্তাহে হবেন। আর্থিক সমস্যার সম্মুখীন হবেন। কর্মজীবন নিয়ে কিন্তু উন্নতি সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে রয়েছে। সিংহ রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে কর্মজীবন নিয়ে কিন্তু উন্নতি হবে। কর্মজীবনের উন্নতি কিন্তু ও ভালো রয়েছে এবং সফলতা পাবেন। সিংহ রাশি কিন্তু এই সপ্তাহে সফলতা পাবেন। সফলতার দিক থেকে কিন্তু উন্নতিযোগ রয়েছে এবং প্রমোশন। সিংহরাশির ক্ষেত্রে কিন্তু একটা পদোন্নতি আ রয়েছে, আ পদোন্নতি চাইছেন। আ সফলতা যেমন রয়েছে তেমন কিন্তু আ উম প্রমোশন কিন্তু হবে। আপনি কোন পদে হয়তো রয়েছেন, কোন পজিশনে রয়েছেন, আপনার পজিশন কিন্তু ডেভেলপ হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে? আর এবার বলব কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। কন্যা রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে যত্ন নিতে হবে। কারণ স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আ অনেকটাই সমস্যা ফেলতে পারে।
স্বাস্থ্য দিকে যত্ন নিতে হবে। চাপ বৃদ্ধি পাবে। কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে, কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মানসিক চাপ কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার ষড়যন্ত্রের শিকার হতে পারেন। কন্যা রাশিরা কিন্তু আপনার পেছনে কোনো ব্যক্তিরা কিন্তু কেউ কোনো ক্ষতি করতে পারে। আ অর্থাৎ ষড়যন্ত্র কিন্তু শিকার হতে পারেন। সেদিকে একটু বি কেয়ারফুল, সাবধানে থাকুন। কন্যা রাশির ব্যক্তিরা এই সপ্তাহে ষড়যন্ত্রর শিকার হতে পারেন এবং পরিশ্রম করতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে পরিশ্রম করতে হবে। কারণ পরিশ্রমই কিন্তু আপনাকে সফলতা আনতে সাহায্য করবে। এবার বলব তুলা রাশি। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে যদি আমি বলি, অর্থ সঞ্চয়ের যোগ কিন্তু খুব ভালো রয়েছে। তুলা রাশির ক্ষেত্রে অর্থ সঞ্চয়ের যোগ খুব ভালো রয়েছে। তুলা রাশির ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য ভালো সুযোগ আসবে। যারা শিক্ষা ক্ষেত্রে রয়েছেন, পড়াশোনার দিকে রয়েছেও, তাদের ক্ষেত্রে কিন্তু আম সুযোগ সুবিধা কিন্তু ভালো আসতে চলেছে এবং সম্মান বৃদ্ধি পাবে। তুলা রাশির ব্যক্তিদের কিন্তু এই সপ্তাহে সম্মান বৃদ্ধি পাবেন। মান-সম্মান, সুনাম, খ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি পাবেন এবং কর্কট রাশি কিন্তু কর্কট রাশি এই সপ্তাহে কিন্তু ক্ষমতা বৃদ্ধি কিন্তু হবে। কর্কট রাশি এই সপ্তাহে ক্ষমতা বৃদ্ধি পাবেন। কর্কট রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে ক্ষমতা বৃদ্ধি পাবেন। আপনাদের যেকোনো দিক থেকে কিন্তু প্রভাবশালী হবেন বা প্রভাব কিন্তু আপনার মানুষের প্রতি কায়েম হবে এগুলো, প্রভাবগুলো বৃদ্ধি পাবে। এবার বলব বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি আমি বলি, বিনিয়োগের সুযোগ মানে বিনিয়োগ করা যাবে না। বৃশ্চিক রাশিরা এই সপ্তাহে বিনিয়োগ করবেন না। বিনিয়োগ করলে কিন্তু প্রবলেম হতে পারে, ক্ষতি হতে পারে। বিনিয়োগ কিন্তু করা যাবে না। বিনিয়োগে কিন্তু প্রবলেম হতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে ফাটকা ইনকাম, মানে অর্থাৎ লটারি যারা কাটেন, জুয়া যারা খেলেন বা হুট করে অর্থ চলে আসা, এটা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহের যোগটা খুব ভালো রয়েছে। এবং আম আপনার পিতৃবর্গের সাথে সম্পর্ক মজবুত হবে। যারা মা-বাবার সঙ্গে সম্পর্ক খারাপ রয়েছে বা কিংবা আপনার আ বাবাদের মানে আপনার পিতার পরিবারের দিকে কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক খারাপ রয়েছে, সেই পিতৃবর্গের সম্পর্ক বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে ভালো যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা বিবাহ সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন রয়েছেন বা প্রবলেমের মধ্যে রয়েছেন, তাদের কিন্তু বিবাহ সংক্রান্ত প্রবলেম কিন্তু মিটবে এবং বিবাহের সুযোগ আসবে। এবার বলব ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে বলব চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ব্যয় হতে পারে। যেকোনো কারণে আপনার পরিবারের হতে পারে কিংবা আপনার হতে পারে। ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহে চিকিৎসা ক্ষেত্রে ব্যয় হতে পারে। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু ব্যবসার জন্য ভাগ্য আপনাকে পূর্ণ সমর্থন দেবে। আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসা করতে চান, তবে আপনার ভাগ্য আপনার কিন্তু পূর্ণ সমর্থন দেবে, অর্থাৎ ব্যবসার দিক থেকে খুব ভালো উন্নতি করতে পারবেন ধনু রাশির ব্যক্তিরা। যারা ধনু রাশির ব্যক্তিরা রয়েছেন, যারা বিদেশের সঙ্গে কোনো ব্যবসা করেন বা বিদেশী কোনো বিজনেস করেন, তারা আপনাদের জন্য কিন্তু আ খুব ভালো ফল আসবে। যারা সাফল্যর জন্য চাইছেন, সাফল্য কিন্তু আপনার জীবনে ভালো হবে। ধনু রাশির জাতক-জাতিকারা কিন্তু এই সপ্তাহে সাফল্য ভালো পাবেন। হলো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে যদি আমি বলি, মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে মকর রাশির ক্ষেত্রে সন্তানের কারণে কিন্তু মকর রাশি জাতক-জাতিকাদের কিন্তু অর্থ ব্যয় হতে পারে এবং আর্থিক সংকট, সেটা ছাড়াও কিন্তু আর্থিক সংকট মকর রাশির ক্ষেত্রে সপ্তাহে আসতে পারে। আর্থিক সংকট মকর রাশির ক্ষেত্রে আসতে পারে। প্রেমের যোগ কিন্তু রয়েছে। মকর রাশির ক্ষেত্রে প্রেমের যোগ রয়েছে। প্রতিযোগিতামূলক কোনো বিষয়ে সাফল্য হবে। ধরুন আপনি পরীক্ষায় বসছেন কিংবা কারো সঙ্গে কোনো আ কম্পিটিশন রিলেটেড কোনো কাজকর্ম করছেন, চ্যালেঞ্জ নিচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতামূলক কাজে কিন্তু মকর রাশিরা কিন্তু সফলতা পাবে। এবার বলব কুম্ভ রাশি। কুম্ভ রাশির শারীরিক দিকে যত্ন নিন। তার কারণ ব্রেন, হার্ট, জয়েন্ট, লিভার জনিত প্রবলেম কিন্তু হতে পারে। অর্থাৎ শারীরিক যত্ন নিতে হবে। বিনিয়োগের সুযোগ কিন্তু রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে। সম্পর্ক মজবুত হবে কুম্ভ রাশির ক্ষেত্রে। কোনো সম্পর্ক ঢিলে হয়েছিল বা আ আ একটু নড়বড়ে হয়েছিল, সেই সম্পর্কগুলো কিন্তু মজবুত হবে এবং পদোন্নতি কিন্তু হবে। মীন রাশির আ উম আপনার মীন রাশির ক্ষেত্রে যেটা বলব, বিরক্তি প্রকাশ কিন্তু করলে হবে না। কারণ বিরক্তি প্রকাশ কিন্তু করতে পারেন, সেটা আপনার গ্রহের উপরে নেগেটিভ প্রভাব ফেলতে পারে। আ অর্থাৎ বিরক্তি প্রকাশ কিন্তু করা যাবে না এবং স্বাস্থ্যর ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাবে না, খুব খারাপ যাবে না। স্বাস্থ্যের ক্ষেত্রে মীন রাশির ব্যক্তিরা কিন্তু মিশ্র ফল পাবেন। খুব ভালো যেমন যাবে না, খুব খারাপও যাবে না, মিশ্র ফল কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে আপনারা কিন্তু পাচ্ছেন বা পেতে চলেছেন। এবং অর্থ অপচয় কিন্তু হতে পারে। অর্থ অপচয় করা যাবে না। ব্যবসার কারণে মীন রাশির ক্ষেত্রে ব্যবসার কারণে বিদেশ ভ্রমণের যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। মীন রাশির ক্ষেত্রে ব্যবসায়িক কারণের জন্য কিন্তু বিদেশ ভ্রমণের যোগ পাওয়া যাচ্ছে। আজ বললাম ১২ টা রাশি।
আবারও লাইভে আসবো বুধবার রাত 10টায় এবং প্রতি সোমবার বিকাল 4টায় রাশিফল অনুষ্ঠান নিয়ে যেমন আজকে আসলাম, আবারও আসবো, দেখতে ভুলবেন না। আমি আগামীকাল শ্রীরামপুর চেম্বার করছি। যারা আমাকে শ্রীরামপুর দেখাতে চাইছেন অবশ্যই নামটা বুকিং করুন। এখন কিন্তু বুকিং করানো হচ্ছে, বুকিং বাঞ্ছনীয়। আমাকে সোমবার সোনারপুর পাচ্ছেন, মঙ্গলবার আগামীকাল শ্রীরামপুর পাচ্ছি, বুধবার আমি বর্ধমান চেম্বার করছি, বৃহস্পতিবার দমদম এবং এটা ছাড়াও আমার বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে। রবিবার দিন রবীন্দ্র সদন, কলকাতার মধ্যে 3খানা চেম্বার রয়েছে। রবীন্দ্র সদন রয়েছে, যেটা কালীঘাট ধর্মতলা চত্বরে যে রবীন্দ্র সদন রয়েছে, সেই রবীন্দ্র সদনে আমি চেম্বার করছি রবিবার, সোমবার সোনারপুর, বৃহস্পতিবার দমদম এবং কলকাতার পাশাপাশি শ্রীরামপুর, হুগলি জেলাতে শ্রীরামপুর বসছি প্রতি মঙ্গলবার। অনেকে মেসেজ করছেন তুলা রাশি কি হতে পারে, সিংহ রাশি কি হতে পারে। সেক্ষেত্রে বলবো যে আপনারা এই প্রোগ্রামটি একটু পিছিয়ে গিয়ে দেখুন। আমি সমস্ত রাশি বলে দিয়েছি। ততক্ষণ সকল সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা কামাখ্যা, ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় জয় মা কামাখ্যা।